বিজয় দিবসের দিন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত পোস্ট সমালোচনার ঝড় তুলেছিল। তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন নেটিজেনরা। এবার আনুষ্ঠানিকভাবে ওই স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়েছে ইউনূস সরকার। সেখানে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। পররাষ্ট্র মন্ত্রণালয় মোদীর করা সেই পোস্টের পাল্টা বিবৃতি দিয়েছে। ইতিহাসের তথ্য শিরোনামে বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ সংগ্রাম এবং 9 মাস ব্যাপী নৃশংস যুদ্ধ সহ্য করে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। লিবারেশন অ্যান্ড বিয়ন্ড ইন দ্য বাংলাদেশ রিলেশনস শিরোনামে তার বইয়ে প্রাক্তন ভারতীয় পররাষ্ট্র সচিব, কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত JN দীক্ষিত লিখেছেন, আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতীয় সামরিক হাই কমান্ডের একটি বড় রাজনৈতিক ভুল ছিল। যৌথ কমান্ডের বাংলাদেশ পক্ষের কমান্ডার জেনারেল MG ওসমানীর উপস্থিতি নিশ্চিত এবং স্বাক্ষরকারী করতে ব্যর্থতা। বিবৃতিতে আরও বলা হয়, তার অনুপস্থিতির আনুষ্ঠানিক অজুহাত ছিল যে তার হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল কিন্তু আত্মসমর্পণের সময়সূচির অনুযায়ী সময় মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। কিন্তু ব্যাপক সন্দেহ ছিল যে তার হেলিকপ্টারটি ভুল পথে পাঠানো হয়েছিল যাতে তিনি সময় মতো ঢাকায় পৌঁছাতে না পারেন এবং অনুষ্ঠানে মনোযোগের কেন্দ্রবিন্দু ভারতীয় সামরিক কমান্ডারদের ওপর নিবদ্ধ হয়। এটি একটি দুর্ভাগ্যজনক বিচ্যুতি ছিল যা ভারত এড়াতে পারত। এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক মহলের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানীর উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার প্রথম দিনগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করে। এমন অনেক রাজনৈতিক ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করতে পারত। বিবৃতিতে উল্লেখ করা হয়, আমরা 1971 সালে আমাদের গৌরবময় বিজয় উদযাপন করি, আমরা সত্য উদযাপন করি। গেল সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক ও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদী। এতে তিনি লিখেছেন, আজ বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। পোস্টটিতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়ে 71-এর বিজয়কে কেবল ভারতের ঐতিহাসিক বিজয় বলা হয়েছে, যা বাংলাদেশের বেশিরভাগ মানুষকে আহত করেছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।